আমাদের সম্পর্কটা ভাঙবে নাকি গড়বে। ওকে, আমি শাফলিং করে কার্ড বার করে রেখে দিয়েছি। অ্যাকচুয়াল ভিডিওটা করতে করতে ফোন এসে গেছিল, দেন কাটতে হলো, আবার আমাকে স্টার্ট করতে হলো। যাই হোক, প্রথমে না তোমাদের সম্পর্কটায় হিউজ একটা ট্রান্সফরমেশন হবে, সেটা তোমার পার্টনারের মধ্যেও তোমার মধ্যেও। ট্রান্সফরমেশনের পরেই কিন্তু তোমাদের সম্পর্কটা রিবার্থ হবে। মানে এখানে ডেথের কার্ড এত ভালো এসছে, বিশ্বাস করো, ডেথের কার্ড কিন্তু সবসময় খারাপ হয় না, ডেথের কার্ড ভালোই হয়। তোমাদের মধ্যে যা কিছু হয়েছিল, প্রবলেম ছিল, অবস্টেকাল ছিল, যন্ত্রণা, বেদনাময়, যেটা একে অপরকে দিয়েছো, ওকে, একে অপরের থেকে পেয়েছো নেগেটিভ জিনিসগুলো, সেগুলো কিন্তু সব শেষ হয়ে নতুন করে রিবার্থ হবে। এইবারে যে শুরুটা হবে, সেই শুরুটাই না কেউ কারোর মধ্যে আর ব্লেম করবে না, খামতি দেখবে না। যে জিনিসগুলোর জন্য তোমাদের সম্পর্কটা মেবি ভেঙেছে, একে অপরকে ব্লেম করা, একে অপরের খামতি ধরা, তো সেই জিনিসগুলো আর থাকবে না। কিংবা অন্য কোনো মানুষের যদি কোনো রকম তোমাদের সম্পর্কটা ভাঙতে চেয়েছে, সেই জিনিসগুলো আর হবে না। আর এই সম্পর্কটায় একটা রোম্যান্টিক ব্যাপার থাকবে, রোম্যান্টিক ফিলিংস থাকবে, রোম্যান্স থাকবে এই সম্পর্কটায়। ওকে, যেটা তোমাদের মধ্যে পরিবর্তন হবে তারপরে গিয়ে। কেউ কাউকে আর ছাড়বে না কোনো মতেই, কেউ কাউকে আর ছাড়ার এনার্জি আসছে না, একে অপরের সাথে একদম ভীষণ অ্যাটাচে থাকবে, কেউ কাউকে ছাড়ার কথা ভাবতেই পারবে না, এরকম এনার্জি এসছে। ডেথের কার্ড না খুব ভালো হয় জানো তো, মানে তোমাদের যা যা প্রবলেম ছিল সেইগুলো শেষ হয়ে নতুন করে প্রজন্ম আর কি, নতুন শুরু হওয়া। আর এই যে শুরু হওয়াটা তোমাদের জন্য খুব ভালো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন ট্রান্সফরমেশন হয় না কারোর, তখন ওই টাইম পিরিয়ডটা খুব যন্ত্রণা, খুব বেদনা হয়। তখন মনে হবে তোমার যেন আর কিছুই ভালো লাগছে না, যেন ভগবান আমার সাথে কি করছে, আমার সাথেই কেন এই জিনিসগুলো হয়, আমাকেই কেন এত কষ্ট দেয়। কিন্তু তোমাকে এই কষ্টটা কেন দিচ্ছে, তুমি যাতে নতুন করে আবার লাইফটাকে শুরু করতে পারো, তোমার পার্টনারের সাথে যা প্রবলেমগুলো হয়েছে, সম্পর্কে যা যা প্রবলেম রয়েছে, সেগুলো যেন শেষ হয়ে ভালোভাবে সম্পর্কটা রিগ্রোথ হতে পারে, রিবার্থ হতে পারে, বুঝেছো, যেটা তোমার ভালোর জন্য। এবার আমাদের দেখবে শরীরে যখন অনেক, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ময়লা বসে যায়, ওই ময়লাটা ছাড়াতে হলে কিন্তু একটু ভালো করে ঘষাঘষি করতে হয়, তাই না? দেখবে অনেক সময়, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের পায়ে ডেড সেল হয়, ওই ডেড সেলটাকে যখন আমরা ক্লিন করি তখন কিন্তু ওই ঘষাঘষি করেই ক্লিন করতে হয়, তাই না? তখন একটু ব্যথা হয়, ওই ব্যথাটা সহ্য করলে তবে তোমার পাটা আবার সুন্দর হয়ে যাবে দেখতে। ঠিক সেরকম আমাদের মধ্যে, আমাদের ভেতরে অনেক ট্রমা থাকে, ডাউট এনার্জি থাকে, সন্দেহ করার ব্যাপার থাকে, অনেক কিছু ফিয়ার থাকে, অনেক কিছু মানে নেগেটিভ জিনিস থাকে। ওগুলো যখন রিলিজ হয় তখন কিন্তু খুব সমস্যা হয়, তখন কিছুই ভালো লাগে না। ওগুলো রিলিজ হয়ে যাওয়ার পরে তুমি যে ফ্রি, যে আরাম ব্যাপারটা পাবে, সেটা কিন্তু দারুণ। তো সেই জিনিসটাই তোমাদের মধ্যে হতে চলেছে, সম্পর্কটা গড়তে চলেছে। প্রথমে তো ব্যথা পাবে, দেন তারপরে গিয়ে সুন্দর করে শুরু হবে। জাস্টিস, এখানে তুমিই না জাস্টিস পাবে, তোমাদের সম্পর্কটা জাস্টিস পাবে। আর সেটা কে দেবে? ঈশ্বর দেবেন। আর খুব ব্যালেন্স থাকবে। এতদিন যদি ইমব্যালেন্সের এনার্জি ছিল, এখন আর ইমব্যালেন্স থাকবে না, এখন তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হতে চলেছে। ওকে, চলো সবাই ভালো থেকো, লাভ ইউ অল।